নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। গত বছর আমরা গেছিলাম মথুরা, আজকে তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ভোর 5:19। আগ্রা থেকে আমরা ট্রেনে উঠছি। বেশিক্ষণের জার্নি নয়, ওই 5 ঘন্টা মতো। আমাদের সময় লেগে গেছিলো, কারণ হচ্ছে ট্রেনটা একটু লেট ছিল, সেই কারণে। যাই হোক, আমরা ট্রেনে উঠে বসে পড়লাম যে যার সিটে। আমরা আগ্রা থেকে মথুরা পৌঁছালাম। আমরা মথুরা পৌঁছে গিয়ে দেখি স্টেশনের বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, তারপরে ওখান থেকেই আমরা টিফিন করে নিয়ে একটা টোটো বুক করে চলে এলাম আমাদের আশ্রমে। আশ্রম বলতে এখানে প্রত্যেকটা হোটেলকেই আশ্রম বলা হয়। আমরা যেখানে ছিলাম তার নাম গুরুধাম। ঠাম্মা বাইরেটা দেখছিল। আমরা হোটেলে পৌঁছেই একটু রেস্ট নিয়ে স্নান সেরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আমরা খেয়েছিলাম লাঞ্চে ভাত, ডাল, আলু সিদ্ধ আর সাথে একটা রায়তা। আমরা দুপুরবেলার রেস্ট নিইনি, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরগুলো দেখার উদ্দেশ্যে। আমরা দুপুর বেরিয়েছিলাম, কারণ হচ্ছে বলল মন্দিরগুলো 3টে থেকে খোলা শুরু হবে। মথুরায় এই প্রথমবার আমাদের আসা। আমার শাশুড়ির ভীষণ ইচ্ছে ছিল যে উনি সুস্থভাবে হাঁটাচলা যতদিন করতে পারে ততদিন যেন নিজে পায়ে হেঁটে মথুরা ভ্রমণ করতে পারে। অ্যাকচুয়ালি শাশুড়ির ইচ্ছেতেই আমাদের হঠাৎ করে মথুরায় আসা। সবই গোবিন্দের কৃপা। গোবিন্দ না চাইলে আমরা হয়তো এখানে পৌঁছাতে পারতাম না। প্রথমে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম মথুরা বৃন্দাবন ভেবেছিলাম ঘুরবো বাকি বিভিন্ন ঘোরার স্থানের মতোই, বাট এখানে এসে না অন্যরকম একটা ফিল হলো। সেই ফিলিংসটা হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারবো না, বোঝাতেও পারবো না যে ছোটোবেলা থেকে যেই গল্প আমি শুনে এসেছি যে নিধিবনে কৃষ্ণ রাধাকৃষ্ণ আজও নাকি লীলা করে, সেইখানে যখন আমি গেছি সেই গাছগুলো দেখছি, বলে রাত্রেবেলা নাকি গাছগুলো তাদের সখীদের নাকি রূপ নেয়। সেগুলো রূপকথার গল্পের মতো লাগে শুনতে, বাট ওখানে গিয়ে ফিলিংসগুলো একটু অন্যরকম ছিল। যাই হোক, গোবিন্দের দর্শন করে তারপরে আমরা চলে এলাম আর একটা ইস্কন মন্দিরে। ওখানে অনেকগুলো মন্দির আছে। এই মুহূর্তে না আমি ঠিক সমস্ত মন্দিরগুলোর নাম ভুলে গেছি। এখানে বাবু মা ঠাম্মা বসে ঠাকুরের নাম কীর্তন দেখছিল, তখন আমরা ঘুরে ঘুরে মন্দিরগুলো দেখছিলাম। তারপরে আমরা চলে এলাম প্রেম মন্দির, যেটা দেখার ইচ্ছে আমার ভীষণভাবে ছিল। ফোনে দেখেছি তখন একরকম লাগছিল, কিন্তু সামনে থেকে জিনিসটা আরও বেশি সুন্দর লাগছিল। আমরা যখন প্রেম মন্দিরে পৌঁছাই তখন হালকা সন্ধে হয়ে আসছিল। তখন না প্রেম মন্দিরের রঙটা একরকম ছিল, সাদা। তারপরে যখন লাইটিং দিচ্ছিল সন্ধেবেলা, এক এক সময় এক একটা রূপ, দারুণ লাগছিল। চারিদিকটায় খুব সুন্দর করে সাজানো রয়েছে। কৃষ্ণের অনেক লীলা দেখানো হয়েছে এখানে। এক কথায় অপূর্ব। অনেক কিছু আছে আমরা যেটা ফোনে দেখে বুঝতে পারি না, কিন্তু সামনে গিয়ে দেখলে তার সৌন্দর্যটা সত্যি বুঝতে পারি।